আমরা মানুষ বড়ই অদ্ভুত। আমাদের আশেপাশের মানুষ যখন অনেক টাকা পয়সা কামায়, বাড়ি করে, গাড়ি করে, অনেক অর্থ উপার্জন করে, এটা দেখে আমাদের হিংসা হয়। আমরা তার সঙ্গে প্রতিযোগিতায় নেমে পড়ি। কিভাবে তার ক্ষতি করে তার উপরে ওঠা যায়, আমরা সেই চেষ্টা করি। অথচ আমরা সেই মানুষ, আমাদের চোখের সামনে যদি কোনো ভাই, যদি কোনো বোন আমলি হয়ে যায়, নেকির কাজ করতে শুরু করে, নেকির কাজ করতে 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 পাহাড় সমান নেকি অর্জন করে ফেলার, এটা দেখে আমরা মোটেও হিংসা করি না। এটা দেখে আমরা কখনোই প্রতিযোগিতা করি না। আমরা মানুষ, দুনিয়ার এই সম্পদ নিয়ে আমরা প্রতিযোগিতায় নেমে পড়ি, হিংসা করি। অথচ যে জিনিসটা, যে নেকি, যে আমল আখলাক আমাদের কিয়ামতের মাঠে প্রয়োজন হবে, আমাদের মেন যে জিনিস নেকি, সেই নেকির পিছনে আমরা ছুটি না, সেটা নিয়ে আমরা প্রতিযোগিতা করি না। আমরা মানুষ কতটা বোকা, কতটা বোকা আমরা মানুষ, যে আমরা দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করি, কিন্তু আমাদের মেন যে জিনিস নেকি, সেই নেকি নিয়ে আমরা প্রতিযোগিতা করি না। আমাদের সকলেরই উচিত সেই নেকি নিয়ে, আমল নিয়ে প্রতিযোগিতা করা, আর দুনিয়ার এই সম্পদ নিয়ে, দুনিয়ার এই অর্থ নিয়ে হিংসা বিদ্বেষ থেকে ফিরে থাকা। সকলেই ভালো থাকবেন। আমরা মানুষ বড়ই অদ্ভুত। আমাদের আশেপাশের মানুষ যখন অনেক টাকা পয়সা কামায়, বাড়ি করে, গাড়ি করে, অনেক অর্থ উপার্জন করে, এটা দেখে আমাদের হিংসা হয়। আমরা তার সঙ্গে প্রতিযোগিতায় নেমে পড়ি। কিভাবে তার ক্ষতি করে তার উপরে ওঠা যায়, আমরা সেই চেষ্টা করি। অথচ আমরা সেই মানুষ, আমাদের চোখের সামনে যদি কোনো ভাই, যদি কোনো বোন আমলি হয়ে যায়, নেকির কাজ করতে শুরু করে, নেকির কাজ করতে 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 পাহাড় সমান নেকি অর্জন করে ফেলার, এটা দেখে আমরা মোটেও হিংসা করি না। এটা দেখে আমরা কখনোই প্রতিযোগিতা করি না। আমরা মানুষ, দুনিয়ার এই সম্পদ নিয়ে আমরা প্রতিযোগিতায় নেমে পড়ি, হিংসা করি। অথচ যে জিনিসটা, যে নেকি, যে আমল আখলাক আমাদের কিয়ামতের মাঠে প্রয়োজন হবে, আমাদের মেন যে জিনিস নেকি।